কষ্ট করে কাঁথা তৈরি করেছে, এই কাঁথাটা মাওলানা সাহেবকে দিয়ে হয়। একটা মাদুর তৈরি করেছে, এই মাদুরটা ইমাম সাহেবকে দিয়ে হয়। আজকে মাদুরটা পেরে নামাজ পড়বে, আমার জন্য আল্লাহর কাছে দুখানা হাত তুলে দোয়া করবে। ভাইরা আমার, তখনকার দিনের আলেম ওলামাদের প্রতি মানুষের একটা আলাদা ভক্তি সহানুভূতি আজকে লক্ষ্য করা গিয়েছিল। এখন বর্তমান সময় আমরা আলেম ওলামাদেরকে আজকে ভাইরা আমার সম্মান করা তো দূরে থাকুক, মসজিদের ইমাম সাহেবকে আমরা মনে করি আমার সমাজের চাকর, আমার বাড়ির চাকর, আমার এলাকার চাকর। আজকে ভাইরা আমার, আলেমদের আমরা দাম দিই না, আলেমদের ইজ্জত দিই না। মসজিদের বদনাটা কোথায়? মসজিদের বদনাটা কোথায়? আজকে ভাইরা আমার, এটা ইমাম সাহেবের কাছে আপনি কৈফিয়ত নেন, ইমাম সাহেব মসজিদের বদনাটা কোথায় গেল? মানে আপনি ওকে বদনা জোগাবার জন্য আপনি মসজিদে রেখেছেন। হায় হায় কপাল পুরা মুসলমান। আজকে আলেম ওলামাদের আমরা সম্মান করি না, আমরা আলেম ওলামাদের ইজ্জত করি না। আলেম ওলামাদের ইজ্জত করি না কিসের কারণে? তার তিনটা কারণ। এক নাম্বার কারণ হলো আমরা জলসা যারা করি, কমিটি বৃন্দ ভাই, আজকে তাদের বদনিয়তি, জলসায় যারা আলোচনা করি আমরা বক্তাগণ, আমাদের বদনিয়তি। আরেক প্রকারের মানুষের বদনিয়তি, সে হলো শ্রোতা। শ্রোতা যারা আছে তাদের বদনিয়তি। এই তিন শ্রেণীর মানুষের বদনিয়তের কারণে, নিয়াত কলুষিত হওয়ার কারণে, নিয়াত খারাপ হওয়ার কারণে আজকে জলসা দিয়েও কোনো লাভ হচ্ছে না, লাভ হচ্ছে না। হেদায়েতের পথে মানুষ আসে না, হেদায়েতের রাস্তায় মানুষ চলে না। আজকে ভাইরা আমার বলবেন কেমন কথা বললেন, কথা ভালো করে মিলিয়ে নেবেন। এক নাম্বার কথা হলো বক্তা খুঁজে টাকা, এক নাম্বার হলো বক্তা খুঁজে টাকা, দুই নাম্বার হলো কমিটি খোঁজে শ্রোতা, তিন নাম্বার হলো শ্রোতা খুঁজে সুর। কিভাবে আসবে হেদায়েতের নূর? কথা ঠিক কি ঠিক নয়? ভাইরা আমার, বক্তা খুঁজে টাকা, কমিটি খোঁজে শ্রোতা, শ্রোতা খুঁজে সুর। কিভাবে আসবে হেদায়েতের নূর? বক্তার ধান্দাই হলো আমি টাকা ইনকাম করব আলোচনা করে, এই টাকা ইনকাম করে আমি গাড়ি করব, বাড়ি করব, আর গাড়িতে করে জলসা মহাপিলে জলসা করতে যাব, এটাই ওর ধান্দা। তখনকার দিনের আলেম ওলামাদের ধান্দা ছিল, আজকে তাদের নিয়াত ছিল মানুষ যাতে আমার কোরআন হাদিসের আলোচনা শুনে হেদায়েতের রাস্তায় পরিচালিত হয়, ঈমান আমলে তাদের নিজের জীবন পরিবর্তন করে। এখনকার দিনের শ্রোতাদের নিয়াত হলো, আজকে বক্তাদের নিয়াত হলো আজকে সে পয়সা ইনকাম করা, আজকে পয়সা ইনকাম করা, এটা হলো তার ধান্দা। ভাইরা আমার, দুই নম্বরে হলো কমিটি খোঁজে শ্রোতা। কমিটির ধান্দা হলো যত শ্রোতা আমার জলসায় আসবে তত ভালো পয়সা কালেকশন হবে, মাদ্রাসা চালাতে সুবিধা হবে, মসজিদের কাজ করতে সুবিধা হবে, এটা দুই নম্বর। আর তিন নম্বর হলো শ্রোতা খুঁজে সুর। শ্রোতা চাই আরে যেন কণ্ঠস্বরটা ভালো হয়, সুরটা যেন ভালো হয়, ভালো সুর দিয়ে যেন আলোচনা করতে পারে। আরে ও কি বললো না বললো সেটা দেখার দরকার নাই। স্টেজে এসে লাফালাফি করলো, না নাচানাচি করলো, না হুতাহুতি করলো, না কিস্সা কাহিনী বললো, না আজকে আজগুবি গল্প বললো, না বনী ইসরাইলের রিওয়ায়াত বললো, সেটা দেখার দরকার নাই। কণ্ঠস্বরটা যেন ভালো হয়। কারণ এখনকার দিনের শ্রোতা হলো গান শোনা শ্রোতা, এখনকার দিনের শ্রোতা হলো গান শোনা শ্রোতা। ও সুর শুনবে না তো কি শুনবে? এই তিন শ্রেণীর মানুষের বদ নিয়াতের কারণে আজকে জলসা দিয়েও কোনো লাভ হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না, কোনো উপকার হচ্ছে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, বড় আফসোসের সহিত একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন। এই বিশ্ব নবীর মেম্বার, এই মেম্বারটাতে একটা সময় নিছক কোরআন হাদিসের কথা আলোচনা হতো। কথা ঠিক কি ঠিক নয়? নিছক কোরআন হাদিসের কথা আলোচনা হতো। কিন্তু আমরা সুযোগ দিয়েছি বলে এই এক শ্রেণীর সুবিধাবাদী কিছু বক্তা এই বিশ্ব নবীর মেম্বারটাকে কুলুষিত করেছে। যার যেটা মন চাইছে সে সেই স্টেজে সেটাই করে দিচ্ছে। যার মনে চাচ্ছে গীত গাচ্ছে, যার মনে চাচ্ছে গান করছে, যার মনে চাচ্ছে আজকে নাটক করছে, যার মনে চাচ্ছে আজকে বেদরমে জ্যোৎস্না বইয়ের গান গাচ্ছে, যার মনে চাচ্ছে অভিনয় করছে, যার মনে চাচ্ছে লাফালাফি করছে, যার যেটা মন চাচ্ছে আজকে সেই যেটা করছে, একেবারে ভাইরাল হওয়ার নিশাতে। তাই তো বাংলায় একটা প্রবাদ আছে, পৃথিবী এক রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা।
পৃথিবী এক রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা, আমরা সবাই অভিনয় করতে চাই, আমরা সবাই সেলিব্রিটি হতে চাই, আমরা সবাই মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে চাই, আমরা সবাই মানুষের কাছে পরিচিতি হতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক, এইটা শুধু আমাদের ভিতরে, যুবক ভাইদের ভিতরে, আলেমদের ভিতরে এটা শুধু বিদ্যমান থাকলো তা নয়। আপনার বাড়ির মেয়েটা, যে মেয়েটার বয়স 16 বছর হলো, 17 বছর হলো, 18 বছর হলো, এখনো পর্যন্ত যে মেয়েটার আপনি বিয়ে দেননি, ওই মেয়েটা আজকে ভাইরা আমার, আপনি একটা বড় মোবাইল কিনে দিয়েছেন, 20,000 টাকা দামের একটা বড় মোবাইল তার হাতে ধরিয়ে দিয়েছেন। ওই মোবাইলটা নেওয়ার পরে ও আজকে এটার অপব্যবহার করে। আজকে ভাইরা আমার হাটে যায়, মাঠে যায়, পুকুর পাড়ে যায়, ঘাটে যায়, পাহাড়ের উপরে যায়, নদীর কাছে যায়, আজকে চা বাগানে যায়, আজকে পার্কে যায়, যাওয়ার পরে আজকে তার কোমরটা দলিয়ে রিলস তৈরি করে, রিলস তৈরি করে, রিলস তৈরি করার পরে সেটা আবার ফেসবুকের মাধ্যমে, আজকে ভাইরা আমার ইনস্টাগ্রামের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টিকটকের মাধ্যমে আজকে ভাইরা আমার তার অর্ধনগ্ন নগ্ন ছবিটা, আজকে তার দেহটা আজকে মানুষের কাছে, সারা বিশ্বের মানুষের কাছে আজকে ছড়িয়ে দেয়। তুমি না মুসলমানের মেয়ে? আজকে তুমি কেমন করে তোমার বেপরদা ছবি, মাথার কাপড় বিহীন উলঙ্গ ছবিটা আজকে তুমি সামাজিক যোগাযোগের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে তুমি ছড়িয়ে দিতে পারলে? তুমি না মুসলমানের মেয়ে, তুমি না মসজিদের সেক্রেটারির মেয়ে, তুমি না মসজিদের সভাপতির মেয়ে, তুমি না মসজিদের সর্দারের মেয়ে, তুমি না মসজিদের মোড়লের মেয়ে, তুমি না মসজিদের হাজী সাহেবের মেয়ে। আজকে তোমার ভিতরে যদি ইসলামের সামান্যতম জ্ঞান যদি থাকতো, তাহলে তোমার এই নগ্ন, অর্ধনগ্ন ছবিটা আজকে তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের বুকে তুমি ছড়িয়ে দিতে পারতে না, পারতে না, পারতে না। আজকে তোমার ভিতরে লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই, তুমি নির্লজ্জ, আজকে বেদ ভায়া একজন মহিলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বড় আফসোসের সঙ্গে কথাগুলো বলতে হচ্ছে বর্তমান সময় জলসার পরিস্থিতি দেখে। আজকে এক শ্রেণীর মানুষের নিয়াত হলো, তখনকার দিনের, আজ থেকে 10 বছর আগের মানুষের কথা বলছি, তখনকার দিনের মানুষের জলসায় আসার নিয়াত হলো জলসা শোনা। আর এখনকার দিনের মানুষের নিয়াতের পরিবর্তন হয়ে বলছে চল রে একটু জলসা দেখে আসি। তখনকার দিনের শ্রোতাদের নিয়াত ছিল জলসা শুনবো, এখন বলে জলসা শুনবো না, এখন জলসা দেখবো। বলে জলসায় কি দেখবি রে বাবা? বলে জলসাকে কেন্দ্র করে একটা মেলা বসেছে, মেলায় দোকান পাট বসেছে, বাদামের দোকান বসেছে, জিলাপির দোকান বসেছে, বেলুনের দোকান বসেছে, খেলনার দোকান বসেছে। আজকে বড় লোকের বেটা, ভিআইপি মানুষ, মোটরসাইকেল বাবু মোটরসাইকেলটা নিয়ে এসেছে, আসার পরে আসলো নিয়াত করে জলসায় কিছুক্ষণ বসবো, কিন্তু শয়তানের ধোকায় পড়ে, প্ররোচনায় পড়ে কিছু সুযোগ সন্ধানী যুবক থাকে, জলসার কথা শুনলেই ওদের দিলটা একেবারে আনছান আনছান করে। আর এই বেপরদা বেলজ্জা অবস্থায় যে সমস্ত মহিলাগুলো জলসায় ঘোরাঘুরি করে, ওই সুযোগ সন্ধানী ছেলেগুলো আজকে সুযোগ পেলেই তাদের পিছনে চিমঠি কাটে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের সঙ্গে ভাব করার চেষ্টা করে। যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম, আসলো জলসাটা শুনবো মনে করে, কিন্তু শয়তানের ধোকায় পড়ে জলসা শোনা আর হলো না। গোটা মেলাটা পয় পয় করে ঘুরে, নারীর পিছনে ঘুরে, সুন্দরী মেয়েদের পিছনে ঘুরে ঘুরে টাইম নষ্ট করে, যাওয়ার সময় কিছু বাদাম আর কিছু জিলাপি আর ছেলের জন্য একটা বেলুন আর একটা খেলনা নিয়ে আবার মোটরসাইকেল বাবু রাস্তা দিয়ে আবার বাড়ি চলে গেল। জলসাতে তার 10টা মিনিট বসার তার সুযোগ হলো না। এই তো আমরা কপাল পুরা মুসলমান, কপাল পুড়ে গেছে। হেদায়েত আসবে কোথা থেকে? ভাইরা আমার, বন্ধুরে আমার, যাই হোক, যে কথা বলতে চাইছিলাম, আর একটা কথা বলে কথা শেষ করব। সেটা হলো, কথা শেষ করব মানে কথা আবার শুরু করব। ভাইরা আমার, বক্তা আসে না বাজেট ছাড়া, বক্তা আসে না বাজেট ছাড়া, কমিটি আজকে শ্রোতা আসে না সুমধুর কণ্ঠস্বর ছাড়া, আর জলসা কমিটি দাওয়াত করে না ভাইরাল বক্তা ছাড়া। 3 প্রকারের মানুষের বদনিয়ত। বক্তা আসে না বাজেট ছাড়ো। বক্তাকে আপনি দাওয়াত করছেন, মোবাইলটা লাগার পরে হ্যালো বলে অমুক মাদ্রাসার জলসার দাওয়াত,
বক্তা বলে আমাকে সব খরচ বাদ দিয়ে 20,000 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে হবে, আগে যদি দাও তাহলে তোমার জলসায় যাব। ওর নিয়ত নাই মানুষকে হেদায়েতের বাণী শুনিয়ে মানুষ যাতে হেদায়েতের রাস্তায় পরিচালিত হয়, ওর কন্ট্যাক্ট করার ধান্দা, কন্ট্যাক্ট করার ধান্দা। ভাইরা আমার, বন্ধুরে আমার, ও আবার বলে আবার টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দাও, যদি ঢুকিয়ে দাও আমার গাড়ির চাকা চলবে, না হলে চলবে না, তোমার জলসায় যাব না, তোমার মাহফিলে যোগদান করব না। বক্তা আসে না বাজেট ছাড়া। ভাইরা আমার, বড় আফসোস, বড় আফসোস। আপনার ইমাম, সমাজের ইমাম, ইমাম সাহেবের ডিউটি 24 ঘন্টা। পৃথিবীতে এমন কোন চাকরি আছে, আপনাকে আমি জিজ্ঞেস করছি, পৃথিবীতে এমন কোন চাকরি আছে যেই চাকরির ডিউটি 24 ঘন্টা দিতে হয়? এমন কোন চাকরি আপনি দেখাতে পারবেন? আরে আজ চাকরির ডিউটি হয় 8 ঘন্টা, 10 ঘন্টা, বেশি থেকে বেশি 12 ঘন্টা। কিন্তু ভাইরা আমার, মসজিদের ইমাম সাহেবদের আজকে সারা মাস ধরে আজকে 24 ঘন্টার ডিউটি। এই 24 ঘন্টার ডিউটি ভাইরা আমার, 24 ঘন্টার ডিউটিতে বেতন কত? না তো গোটা মাস মিলিয়ে 10,000 টাকা দিতে এলাকার মানুষের কষ্টে আজকে তার বুকটা, ছাতিটা যেন ফেটে যায়। বাপরে, 10,000 টাকার ইমামের বেতন, তাহলে ইমাম তো বড়লোক হয়ে যাবে। ওর গা জ্বালা করে, গাত্রদাহ হয়। ভাইরা আমার, বন্ধুরে আমার, 10,000 টাকা ইমামের বেতন করলে কিছু এক শ্রেণীর যাদের শরীরে চুলকানি আছে, ওদের চুলকায়, ওদের কষ্ট হয়, ওদের জ্বালা হয়, ওদের ব্যথা হয়। ভাইরা আমার, 10,000 টাকা বর্তমানে একটা লেভারের মূল্য নয়। একজন লেভার দৈনিক 500 টাকা ইনকাম করে। ভাইরা আমার, বন্ধুরে আমার, যাই হোক, তবে 8 ঘন্টা ডিউটি। ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করার পরেও 1.5 দিনের ছুটিতে ইমাম সাহেব বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে আজকে শনিবারের দিন কেউ যদি মারা যায়, আপনি তাকে ফোন করে বললেন, ইমাম সাহেব আমাদের গ্রামের গরিব মানুষ, বড় লোক, ছোট বাচ্চা, নারী, পুরুষ কেউ মারা গেছে। আপনি তাকে যদি বলেন, ইমাম সাহেব আমাদের সমাজের একজন মারা গেছে, আপনাকে আসতে হবে। ইমাম সাহেব বলে না, আমি তো ছুটির মধ্যে রয়েছি, আমি কেন যাব? অন্য ইমামকে দিয়ে জানাজাটা পড়িয়ে নাও। যতই কাজ থাক, যতই কষ্ট থাক, আজকে সব কাজ ফেলে দিয়ে আপনার সমাজের কথা চিন্তা করে ওই ইমাম সাহেব আপনার দরজায় এসে ওই আজকে ভাইরা আমার মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে। কথা ঠিক কি ঠিক নয়? ভাইরা আমার, বন্ধুরে আমার, কিন্তু যেই বক্তা 2 ঘন্টা আলোচনা করার জন্য 20,000 টাকা দিয়ে কন্ট্যাক্ট করে আপনি তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, তার মানে কি জানেন? তার মানে হলো নিজের মাকে ভাত দেয় না আর শাশুড়িকে নিয়ে যায় উমরা করতে। নিজের মাকে ভাত দেয় না আর শাশুড়িকে নিয়ে যায় উমরা করতে। তোমার এলাকার ইমাম, তোমার সম্পদ, তোমার মায়ের মতো, তার তুমি যথার্থ সম্মান করলে না। আর বাইরে থেকে কন্ট্যাক্টধারী 2 ঘন্টা আলোচনার জন্য 20,000 টাকা বক্তা আপনি নিয়ে আসলেন, এতে ফায়দা হবে কি? কোনো ফায়দা হবে না। এর চাইতে ইমামকে দিয়ে সপ্তাহে সপ্তাহে, মাসিক মাসিক একটা প্রোগ্রাম এলাকার মাদ্রাসার শিক্ষকদের নিয়ে এসে একটা এলাকায় প্রোগ্রাম করুন, তাদের হাতে 2,000-3,000 টাকা হাদিয়ে দিয়ে একটা ভাইরা আমার সুন্দর পরিবেশ তৈরি করুন। ওই 20,000 টাকার বক্তার চাইতেও অনেক গুণে লাভ হবে, অনেক গুণে লাভ হবে, বহু গুণে লাভ হবে। এলাকায় হেদায়েতের রাস্তায় মানুষ পরিচালিত হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমরা আসল জিনিসের গুরুত্ব নাই, নকল নিয়ে টানাটানি করি। ফরজের গুরুত্ব নাই, নকল নিয়ে টানাটানি করি। আজকে ভাইরা আমার, বন্ধুরে আমার, হেগে আমরা ছুঁচি না, আবার বায়ু সরলে পারে গোসল করি। এই তো আমাদের অবস্থা। যাই হোক, যে কথা বললাম, অনেক কথা বলেছি। এবার আমি আপনাদের কাছে বলবো, ভাই, আপনার সামনে যে খালি জায়গাটা পড়ে রয়েছে ওটা আপনার জায়গা। আপনার সামনে যে ফাঁকা জায়গাটা পড়ে রয়েছে ওটা আপনার জায়গা। মুসলমানদের চরিত্র হবে সামি'না ওয়া আতা'না। কোরআন ও হাদিসের কথা যেটা শুনবে সেটা তারা মানবে। মুসলমানদের চরিত্র হবে কোরআন ও হাদিসের কথা যেটা শুনবে সেটা তারা মানবে। মুনাফিকের চরিত্র হবে সামি'না ওয়া আসাইনা। কোরআন ও হাদিসের কথা যেটা শুনবে সেটা তারা অগ্রাহ্য করবে, ইনকার করবে, উপেক্ষা করবে। এবার আপনারা নিজেরাই প্রমাণ দিয়ে দিন যে আপনি আমি সত্যিকারের মুসলমান, না আপনার ভিতরে মুনাফিকের নিদর্শন বিদ্যমান রাখতে চান।
যদি আপনি আমি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনার সামনে যে ফাঁকা জায়গাটা পড়ে রয়েছে ওটা আপনার জায়গা, আপনার সামনে যে খালি জায়গাটা পড়ে রয়েছে ওটা আপনার জায়গা। আপনি একটু একটু করে আগিয়ে গিয়ে নিজের খালি জায়গাটাকে আগে পূরণ করুন। জায়গা খালি থাকলে পিছনে থাকুক, এতে কোনো অসুবিধা নেই। ভাইরা আমার, মনে হয় কথাগুলো আমি বাংলায় বলছি, বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা হচ্ছে না। এত ভালো করে বলার পরেও আপনাদের যদি অসুবিধা মনে হয়, কিন্তু বোধ হয় নিজের জায়গায় বসে থাকতে মন চায়, তাহলে জেনে রেখে দিন, ঘি বের করতে হয় সোজা আঙ্গুল দিয়ে। সোজা আঙ্গুলে ঘি বের হলে খুব ভালো, যদি না বের হয় তা আঙ্গুলকে বাঁকা করে ঘি বের করতে হয়। আপনারা যদি আমার সোজা কথায় জমে জমে গুছিয়ে গাছিয়ে শীতের সময় আজকে ভাইরা আমার জমে জমে বসে যান, তাহলে কিন্তু ভাইরা আমার আলহামদুলিল্লাহ। যদি না বসেন, আপনাদেরকে কোন পদ্ধতিতে বসাতে হবে সে পদ্ধতি আমাদের ভালোভাবে জানা আছে। তবে এখন কাজে লাগাবো না, আগে আপনার বিবেকের উপরে আমি ছেড়ে দিলাম। আপনার বিবেক আপনাকে কি বলে? আপনার বিবেক আপনাকে সামনের জায়গা পূরণ করে বসতে বলে, না আপনার বিবেক আপনাকে সামনের জায়গা ফাঁকা রেখে বসতে বলে? অতএব আমরা প্রত্যেকেই বিবেকবান মানুষ, বিবেকের যথার্থ সম্মান করে আপনার সামনে যে ফাঁকা জায়গাটা পড়ে রয়েছে ওটা আপনার জায়গা মনে করে একটু একটু করে আগিয়ে গিয়ে নিজের খালি জায়গাটা আগে পূরণ করুন। আমি খুব লম্বা আলোচনা করব না, 10টা পর্যন্ত কমিটি টাইম বেঁধে দিয়েছে। অতএব এই টাইমের মধ্যেই আমার উপরে যে গুরু দায়িত্ব রয়েছে, এই দায়িত্বের প্রতি খেয়াল রেখে ভাইরা আমার কিছু কথা আলোচনা করেই আমি আমার নির্ধারিত টাইমের মধ্যেই বক্তব্য জবনিকা টেনে দেবো ইনশাল্লাহ। অতএব যারা দাঁড়িয়ে আছেন ভাই, এটা কোনো রঙ্গমঞ্চ নয়, এটা কোনো শফিকের মঞ্চ নয়, এটা কোনো নাটকের মঞ্চ নয়, এখানে কোনো অভিনেত্রীকে নিয়ে আসা হয়নি, এখানে কোনো অভিনেতাকে নিয়ে আসা হয়নি। আজকে ভাইরা আমার তার তালে তালে অভিনেত্রী নাচ করবে, ডান্স করবে, অর্ধ উলঙ্গ অবস্থায় কিছু যুবক হাততালি মারবে, তালি দিবে। ভাইরা আমার, এর জন্য দাঁড়ানোর প্রয়োজন হয়। এটা ধর্মীয় সভা, বসে শুনতে হয়, আদব কায়দা বসে আজকে বজায় রেখে ধর্মীয় সভা দাঁড়িয়ে শুনতে হয় না। অতএব আপনারা প্রত্যেকেই বসে যান, দাঁড়িয়ে থাকবেন না। আমি আপনাদের অনুরোধ করছি, জোর হাত করছি, দাঁড়িয়ে থাকবেন না, প্রত্যেকেই বসে যান। ইন্নাল হামদুলিল্লাহ। এ ভাই, চাবিটা দেখিয়েন, চাবি, এই চাবি মোটরসাইকেলের চাবি কারো যদি হারিয়ে থাকে তাহলে আপনারা খোঁজ করবেন, স্টেজে আছে, নিয়ে নেবেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا
تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم তোর গোনা দিন ফুরাইয়া যাবে গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোর গোনা দিনে ফুরাইয়া যাবে গোনা দিনে ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার অঙ্গেরই মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার অঙ্গেরই মেলা কার দিবা তুমি জোরে ধমক কার দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চার পাশে বসে তারা করিবে কন্দন সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোর গোনা দিন ফুরাইয়া যাবে গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি জনাব মোহতারাম ও মোকাররম বন্ধুবর সম্মানীয় সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে ইকরাম সমবেত সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ অপর্দার অন্তরালের অবস্থানরতা সরলা সুধীরা পর্দাশীলা ধর্মশীলা মা ও ভগ্নীগণ মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার অসংখ্য প্রশংসা যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার প্রশংসা কবির ভাষায় করতে গেলে করতে হয় কে সেজন দয়াময় যার গড়া নিখিল ভুবন কে রচেছে রবি শশী তারা অগণন যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার সামান্য ইঙ্গিতের ফলে সূর্য পূর্ব আকাশে উদিত এবং পশ্চিম আকাশে অস্তমিত হয় আগ্নেয়গিরির উদ্গীরণ বিদ্যুতের চমক মেঘের গর্জন গোলাপের সৌরভ সমুদ্রের তল তরঙ্গমালা নদীর কুলকুল টান সূর্যের কিরণ চন্দ্রের সুষমা বায়ুর সনসন গতি নর ও নারীর গভীর প্রেম ও পিতামাতার গভীর স্নেহজার অনন্ত মহিমা জ্বলন্ত গরিমার কথা ঘোষণা করেছেন তিনি হলেন মহান আল্লাহ
সেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার সংক্ষিপ্ত প্রশংসা তারই শিখানো বাক্যের মাধ্যমে আমরা সকলেই সমষ্টিগতভাবে উচ্চস্বরে সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে উচ্চ আওয়াজে উচ্চ বাক্যে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি। মহাব্বতের সহিত জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই ইমামুল হারামাইন সাইয়্যিদুস সাকালাইন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবিকুল শিরোমণি সৃষ্টি জগতের চূড়ামণি মুসলিম বিশ্বের নয়নমণি বিশ্ব মানবতার একমাত্র অগ্রদূত শান্তির কাণ্ডারী নবীদের সরদার নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, আমাদের মন মস্তিষ্ক ভালো নেই একটা ব্যাপার নিয়ে, যে আমরা ভারতবর্ষের নাগরিক কি নাগরিক নয়। 14 বার ভোট দেওয়ার পরে এখন পর্যন্ত নতুন করে আবার প্রমাণ দিতে হবে আমি ভারতবর্ষের নাগরিক কি না। হাই হাই হাই, কি দেশের অবস্থা! এই নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তিত। আমরা প্রত্যেকেই আমরা এত সুন্দর করে ফর্ম ফিল আপ করে জমা দিলাম, প্রথম লিস্টে দেখলাম না আমাদের নামটা আসেনি। ভাইরা আমার, কোথা থেকে আবার জুড়ে এসে আবার কাগজ আমার বাড়িতে বাড়িতে চলে আসছে, বলে হিয়ারিংয়ে যেতে হবে, লাইন দিতে হবে। হাই হাই হাই, এই চিন্তা আমি ভারতবর্ষের নাগরিক কিনা। ভাইরা আমার, এর জন্য আমরা প্রত্যেকেই মনমরা হয়ে আছি। 14 বার করে আজকে জেরক্সের দোকানে ছুটছি, ফার্মে ছুটছি, বিএলের কাছে ছুটছি, এলের কাছে ছুটছি, বিডিও অফিসে ছুটছি। আজকে আমাদের মন মস্তিষ্ক ভালো নেই, আমাদের মেজাজ ভালো নেই। এসেছে আমরা আজকে আবার নতুন করে প্রমাণ দিতে হবে আমরা ভারতবর্ষের নাগরিক কিনা। যাই হোক, এই SIR নিয়ে আমরা বড়ই চিন্তাতে পড়েছি। SIR হলো বিহারে, কিন্তু বিহারের লোক আজকের জলসায় তিনি আছেন বক্তা হিসাবে। উনি বলছেন এত জ্বালাইনি যতটা জ্বালাচ্ছে পশ্চিমবাংলায়। ভাইরা আমার, সামনে ইলেকশন আসছে 2026, যে কোনো প্রকারে আজকে ভাইরা আমার মুসলিম বিরোধী সংগঠন তারা চাইছে আমাদের হাতে যেন এই পশ্চিম বাংলাটা আসে। ভাইরা আমার, বন্ধুরে আমার, কিন্তু যাই হোক মুসলমান আমাদের সজাগ হতে হবে, দৃষ্টিভঙ্গি আমাদের চেঞ্জ করতে হবে, দৃষ্টিভঙ্গির ভিতরে আমাদের পরিবর্তন আনতে হবে। যাই হোক, আমি কাকে ভোট দেবেন না দেবেন এই বিষয়ে কথা বলছি না। আগে আপনার নাগরিকত্বটা, আজকে ভোট দেওয়ার অধিকারটা থাকছে কিনা সেটাই নিয়ে তো আমরা ব্যস্ত, দিতে পারবো কিনা এটাই নিয়ে তো আমরা টেনশনে রয়েছি। কখন আপনার বাড়িতে কাগজ চলে আসবে, নেতা মন্ত্রীরাও বাদ নাই, আজকে MLA-রাও বাদ নাই, তাদের হাতেও আজকে নোটিশ চলে আসছে তোমাকে হিয়ারিংয়ে দিতে হবে। আরে এক নেতা বলছে আমি সরকারের ঘরে হাজার হাজার টাকা মাসে মাসে ট্যাক্স দিচ্ছি, তাও আমার বাড়িতে এসেছে কাগজ এসেছে, নোটিশ এসেছে। ভাইরা আমার, কি অবস্থা দেখছেন? আরে তারা নেতা মন্ত্রী, তারা কোটি কোটি টাকার মালিক, আজকে তাদের হাতেই যদি নোটিশ আসে, আপনি আমি তো সাধারণ মানুষ, এটা আসতেই পারে। ভাইরা আমার, যাই হোক, বিপদ দিয়েছেন আল্লাহ, বিপদ থেকে রক্ষা করার মালিকও হলেন আমার আল্লাহ। ভাইরা আমার, কোনো টেনশন নাই, কাজ করে যান, ইনশাল্লাহ তার প্রতিফল পাবেন। যাই হোক, যে কথা বলতে চাইছিলাম, আমাদের এই দেশ সুবিশাল ভারতবর্ষ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে আলোচনা করার পূর্বেই আজকে ভূমিকায় মাত্র একটা হালকা কথা বলতে চাইছি। ভাইরা আমার, ভূমিকায় 1 নাম্বার কথা হলো, আজকের দিনের মানুষ সিনেমা জগৎ নিয়ে মত্ত, পঞ্চরসের মহফিল নিয়ে মত্ত, টেলিভিশন নিয়ে মত্ত, সিনেমার গায়ক গায়িকাদের নিয়ে মত্ত, সিনেমার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে মত্ত, সোশ্যাল মিডিয়া নিয়ে মত্ত, ফেসবুক নিয়ে মত্ত, হোয়াটসঅ্যাপ নিয়ে মত্ত, ইউটিউব নিয়ে মত্ত, গুগল নিয়ে মত্ত, ইন্টারনেট নিয়ে মত্ত। যুবক ছেলেরা ফ্রি ফায়ার গেম নিয়ে মত্ত, যুবতী মা বোনেরা হটস্টারের সিরিয়াল নিয়ে মত্ত। আমার যুবক ছেলেরা, আমার যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, এরাও মোবাইল থেকে খালি নাই, এরাও মোবাইল থেকে বাদ নাই। আপনার ঘরের আমার ঘরের বাচ্চাটাও আলাদা নাই, আমার ঘরেরটা সাথে নিয়ে আমি আপনাকে বলছি, যেই ছেলেটার দুধের দাঁত এখন পর্যন্ত ভাঙেনি, ওই 3 বছর 4 বছরের ছেলেটা খাওয়ার সময় বাইনা ধরে আমাকে মোবাইল দাও,
না হলে আমি ভাত খাবো না, মোবাইল দিলে আমি ভাত খাবো। ভাইরা আমার, আমি এক প্রকার বাধ্য হয়ে আমার ছেলেকে আমার মেয়েকে মোবাইলটা হাতে ধরিয়ে দিলাম। মোবাইলটা নেওয়ার পরে ও ইউটিউব চ্যানেল, 3 বছরের ছেলে, এখনকার ইচড়ে খুব পাকা, আজকে সে ইউটিউব কোনটা চ্যানেল ওটাও ভালোভাবে জানা আছে। আপনি বয়স্ক মানুষ না জানতে পারেন, ও কিন্তু ভালোভাবে জানে। ইউটিউব চ্যানেলটা বের করে একটা মাইকের মতো জিনিস থাকে, ওটাতে হাত দেওয়ার পরে এখানে মুখে ধরার পরে বলে আমাকে শফিকের ভিডিও দাও, আমাকে শফিকের ভিডিও দাও। ভাইরা আমার, বন্ধুরে আমার, তাহলে আপনার বাড়ির আমার বাড়ির ছোট বাচ্চাটাও আজকে মোবাইল নিয়ে মত্ত। এইরকম প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও এই ভাইরা আমার রামনগর আল মারকাজুস সালাফি এই মাদ্রাসার উন্নতি কল্পের দিকে লক্ষ্য রেখে এলাকার যুব সমাজ, এলাকার যুব সমাজের উদ্যোগে আর আপনাদের গ্রামবাসীদের সহযোগিতায় এইরকম একটি মহতী ধর্মসভার আয়োজন করা হয়েছে। প্রথমত তাদেরকে জানাই অভিনন্দন, আন্তরিকতাবাদ তথা মোবারকবাদ। এলাকার আশপাশের গ্রাম থেকে বর্তমান সময় যতজন শ্রোতা উপস্থিত হয়েছেন, আপনাদের মতো শ্রোতার জন্য রইল আকুল ফরিয়াদ। যে সমস্ত ওলামায়ে হাজরাতদের দাওয়াত দেওয়া হয়েছে তাদেরও জন্য রইল আকুল ফরিয়াদ। যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, যাদের অক্লান্ত খাটাখাটনির বিনিময়ে এইরকম একটি মহতী ধর্মসভার আয়োজন করা হয়েছে, তাদেরও জন্য মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার দরবারে আকুল ফরিয়াদ জানিয়ে বলি, আল্লাহ গো, বক্তা শ্রোতা তথা কমিটির নেতৃবৃন্দ সকলের তুমি ইহপরকাল উজ্জ্বল করে দিও, ইহপরকাল মঙ্গল করে দিও, ইহপরকাল সুখের করে দিও। আমাদের প্রত্যেককেই জাযায়ে খয়ের তথা উত্তম বদলা দান করিও। প্রাণ খুলে মহব্বতের সহিত জোরে সোরে বলুন আমিন, জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। চলুন এবার আর ভূমিকা নয়, সরাসরি আলোচনা করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের 114টা সূরার মধ্যে পারা নাম্বার 11 আর সূরা নাম্বার 10, সূরার নাম সূরা ইউনুস। সূরা ইউনুসের আজকে 62, 63, 64 এই 3টা আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। 62 নাম্বার শুরুতেই আল্লাহ তাআলা আউলিয়া শব্দ ব্যবহার করেছেন। আউলিয়া, আউলিয়া বহু বচন, এখানে আলেমগণ আছেন। ভাইরা আমার, আউলিয়া আল্লাহ, ভাইরা আমার আল্লাহর বন্ধুগণ। তাহলে আল্লাহর বান্দাদের মধ্যে থেকে অনেক মানুষ আল্লাহর বন্ধু হতে পারে। আজকে ভাইরা আমার, আল্লাহর যারা বন্ধু হবে আল্লাহ তাআলা তাদের অভিভাবক হন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন কি, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর দোস্ত যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে আল্লাহ হলেন তাদের অভিভাবক, আল্লাহ হলেন তাদের অভিভাবক, আল্লাহ হলেন তাদের গার্জিয়ান। আর আল্লাহ যাদের গার্জিয়ান হয়, আল্লাহ বলে দিলেন ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার দায়িত্ব হলো, আমার কর্তব্য হলো, আমি তাদেরকে অন্ধকার রাস্তা থেকে বের করে নিয়ে এসে আমি তাদেরকে আলোর রাস্তায় পরিচালিত করে, আমি তাদেরকে ঈমানের রাস্তায় পরিচালিত করে, আমি তাদেরকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করে, আমি তাদেরকে সরল সঠিক রাস্তায় পরিচালিত করে। ভাইরা আমার, এবার আল্লাহ তাআলার বন্ধুদের কথা বলছেন। আলা আন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দিলেন, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধু যারা হবে, আজকে তাদের কোনো ভয় নাই, আর তারা কখনো চিন্তিত হবে না। কাল কিয়ামতের মাঠে সকল নবীগণ যখন পেরেশান হয়ে যাবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম, প্রত্যেকটা নবীর একটাই ভাষা হবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ওগো আল্লাহ, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আজকে সকলেই বলবে আমার কি হবে। আদম আলাইহিস সালাম বলবে আমার কি হবে, নূহ আলাইহিস সালাম বলবে আমার কি হবে, ইব্রাহিম নবী বলবে আমার কি হবে, ইসমাইল নবী বলবে আমার কি হবে, ইউনুস নবী বলবে আমার কি হবে, ইউসুফ নবী বলবে আমার কি হবে, দাউদ নবী বলবে আমার কি হবে, সুলাইমান নবী বলবে আমার কি হবে, মুসা নবী বলবে আমার কি হবে, ঈসা নবী বলবে আমার কি হবে। একজন মানুষ পৃথিবীর আদম থেকে নিয়ে শুরু করে
বর্তমানে যত মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, যত মানুষ দুনিয়াতে আছে, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, আজকে সকল মানুষের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একজন মানুষ উম্মতের কথা চিন্তা করে সিজদায় পড়ে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কন্দন করে একটা বাক্য বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ওগো আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ভাইরা আমার, সকল নবী বলবে আমার কি হবে, আমার কি হবে, আর আমাদের নবী বলবে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সেই জায়গায় আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর দোস্ত যারা হবে, আজকে তাদের কোনো ভয় থাকবে না, আর তারা কখনো চিন্তিত হবে না। আল্লাহর বন্ধু হতে গেলে আপনার ভিতরে কটা গুণ থাকতে হবে, আমার ভিতরে কটা গুণ থাকতে হবে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন দুটো গুণের কথা। এক নম্বরে হলো আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে যারা মেনে নিয়েছে, আল্লাহকে রব বলে যারা মেনে নিয়েছে, আল্লাহকে সত্য মাবুদ বলে যারা মেনে নিয়েছে, আল্লাহকে সত্য উপাস্য হিসাবে যারা গ্রহণ করে নিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করার পরে দয়ার রাসূল হাবিবুল্লাহ আনুষঙ্গিক আরো কয়েকটা বিষয়ের উপরে আমাদের ঈমান আনার কথা বললেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভাইরা আমার, বিশ্ব নবী বলছেন আমি ঈমান আনলাম, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, আর আল্লাহর সকল ফেরেশতাদের প্রতি। এবার আপনাকে জানতে হবে আল্লাহ তাআলা ফেরেশতা কত তৈরি করেছেন। পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত মানুষ চলে গেছে নবীগণ সহ, পৃথিবীর কোনো মানুষ বলতে পারেনি আল্লাহ তাআলা পৃথিবীতে কত ফেরেশতা তৈরি করেছেন। এটা মানুষের জ্ঞানের মধ্যে নয়, আল্লাহই ভালো জানেন আজকে পৃথিবীতে আল্লাহ তাআলা কত ফেরেশতা তৈরি করেছেন। তবে আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ভাইরা আমার, আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা কত ফেরেশতা তৈরি করেছেন। কাবা শরীফের সামনে সামনে সপ্তখণ্ড আসমানের উপরে ফেরেশতারা একটা উপাসনালয় তৈরি করেছে, একটা মসজিদ তৈরি করেছে। এই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। শুনেছেন কি শুনেন নাই? এই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর মসজিদে যেদিন থেকে তৈরি হয়েছে, এই মসজিদে আল্লাহর ৭০,০০০ ফেরেশতা ২ রাকাত সালাত আদায় করে, ২ রাকাত নামাজ আদায় করার পরে আবার তারা বেরিয়ে যায়, আবার নতুন ৭০,০০০ ফেরেশতা ঢুকে যায়। ভাইরা আমার, এই রকম ভাবে বেরোতে থাকে আর ঢুকতে থাকে, বেরোতে থাকে আর ঢুকতে থাকে। আজকে প্রথম যে ২ রাকাত ৭০,০০০ ফেরেশতা ২ রাকাত নামাজ পড়ার জন্য ঢুকেছিল, কিয়ামত চলে আসবে গো, আর দ্বিতীয়বার ওই মসজিদে ঢুকে আর সালাত আদায় করার আর সুযোগ হবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু আস্তে করে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে তাহলে আল্লাহ তাআলা কত ফেরেশতা তৈরি করেছেন। এই সকল ফেরেশতাদের ভিতরে 4 জন হলো প্রধান ফেরেশতা। একজনের নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। এরা হলো ফেরেশতাদের প্রধান। আপনারা জানেন মিস্ত্রি ভাই, মিস্ত্রি থেকে আজকে হয় রাজমিস্ত্রি ভাই, লেবার থেকে হয় রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি হয় থেকে আজকে ভাইরা আমার হেড মিস্ত্রি, আবার হেড মিস্ত্রির উপরে থাকে কন্ট্রাক্টর। এই ভাইরা আমার, এই 4 জন হলো প্রধান ফেরেশতা। এদের মাথা হাতে অসংখ্য ফেরেশতা আজকে তারা কাজ করতে থাকে। ভাইরা আমার, সকল ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা নবী রাসূলের মাধ্যমে মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য যত কিতাব পাঠিয়েছেন, তার ভিতরে 4টা কিতাব হলো প্রসিদ্ধ কিতাব। একটার নাম তাওরাত, একটার নাম জব্বুর, একটার নাম ইনজিল, আর একটার নাম হলো আল কোরআন। কোরআনকে বলা হয় সর্বশেষ সর্বশ্রেষ্ঠ
ঐশ্বরিক গ্রন্থ, আর কোরআনের আবিধানিক অর্থ হলো মহাপাঠ্য গ্রন্থ, মহাপাঠিত গ্রন্থ। এই সেই কিতাবের নাম হলো আল কোরআন। বা এরা আমার বন্ধুরে আমার, এই 4টি কিতাব সহ আজকে সকল কিতাবের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরে, পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমি সংক্ষেপে বলছি ভাইরা আমার বন্ধুরে আমার, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে হয়। তাকদীরের ভালো হলেও আল্লাহর তরফ থেকে হয়, তাকদীরের মন্দ হলেও আল্লাহর পক্ষ থেকে হয়। এই তাকদীরের ভালো মন্দের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তাকদীর কখন লিপিবদ্ধ হয়েছে? এই পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগেই আজকে প্রত্যেকটা মানুষের তাকদীর আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। ভাইরা আমার বন্ধুরা আমার, আজকে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, আর মৃত্যুর পরে আমাদের জীবনের পুঙ্খানুপুঙ্খ জবাবদিহি করতে হবে, হিসাব নিকাশ দিতে হবে। এই জিনিসের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। ভাইরা আমার বন্ধুরা আমার, তাহলে এইগুলোর প্রতি আপনি যখন বিশ্বাস স্থাপন করবেন আপনার টাইটেলটা পড়বে ঈমানওয়ালা। বন্ধু, বাজারে আপনারা যান, যারা মাছ বিক্রি করে তাদেরকে বলে মাছওয়ালা, জানেন কি জানেন না? যারা সবজি বিক্রি করে তাদেরকে বলে সবজিওয়ালা, যারা গোস্ত বিক্রি করে তাদেরকে বলে গোস্তওয়ালা, যারা চা বিক্রি করে তাদেরকে বলে চাওয়ালা, যারা পান বিক্রি করে তাদেরকে বলে পানওয়ালা, যারা পানি বিক্রি করে তাদেরকে বলে পানিওয়ালা, যারা আজকে বাইরে আমার মুড়ি বিক্রি করে তাদেরকে বলে মুড়িওয়ালা, যারা মিষ্টি বিক্রি করে তাদেরকে বলে মিষ্টিওয়ালা। ওই রকম ভাবেই আপনি যখন এতগুলো জিনিসের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করবেন, এবার আপনার টাইটেল পড়বে আপনি হলেন ঈমানওয়ালা, আপনি হলেন ঈমানওয়ালা। বন্ধুগণ, এবার যখন আপনি ঈমানওয়ালা হবেন আপনার উপরে দায়িত্ব পড়বে। বলে দায়িত্বটা কি? আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ঈমানওয়ালার দুটো কাজ, এক নম্বরে হলো ইয়াকা না'বুদু, ওগো আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি। আমরা পৃথিবীর কোনো মানুষের ইবাদত করি না, কোনো পীর সাহেবের ইবাদত করি না, কোনো বুজুর্গের ইবাদত করি না, কোনো আল্লাহর ওলির ইবাদত করি না। ইবাদত যতটুকু করি একমাত্র তোমারই ইবাদত করি। ঈমানওয়ালার প্রথম কাজ হলো আমাদেরকে ইবাদত করতে হবে, আল্লাহর বান্দেগি করতে হবে, আল্লাহর উপাসনা করতে হবে। আর 2 নম্বর কাজ কি? ওয়া ইয়াকা নাস্তাঈন, আমাদের যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আমার আল্লাহর কাছে চাইতে হবে। তাই তো আমরা বলছি ওয়া ইয়াকা নাস্তাঈন, ওগো আল্লাহ আমরা একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আমরা পৃথিবীর কোনো মানুষের কাছে আমরা সাহায্য চাই না, দুনিয়ার কোনো মেম্বারের কাছে সাহায্য চাই না, দুনিয়ার কোনো এমএলএর কাছে আমরা সাহায্য চাই না, দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা সাহায্য চাই না। আমরা একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। ভাইরা আমার বন্ধুরে আমার, দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে চাইবে কেমন করে গো? বলছে তোমার পায়ের জুতার ফিতা যদি হারিয়ে যায়, তোমার পায়ের জুতার ফিতাটাও যদি হারিয়ে যায়, এই জুতার ফিতাটাও আজকে তুমি সর্বপ্রথম আজকে কারো কাছে চাইও না, আজকে ভাইরা আমার কোনো মানুষের কাছে চাইও না। এই জুতার ফিতাটার মূল্য কত? 5 টাকা হবে কিংবা 10 টাকা হবে, এটাও তুমি কোনো মানুষের কাছে হাত পা দিও না। হাত পা তো কার কাছে? আসমান জমিনের যিনি মালিক, ভূমণ্ডল নভমণ্ডলের যিনি মালিক, চন্দ্র সূর্যের যিনি মালিক, নিহিরিকা পুঞ্জের যিনি মালিক, তারকারাজির যিনি মালিক, আজকে সেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার কাছে আজকে তোমরা হাত পাতো, তার কাছে তোমরা চাও, তার কাছে তোমরা চাও। ভাইরা আমার বন্ধুরে আমার, আল্লাহর কাছে যে চাইবেন তা চাওয়ার কোনো পদ্ধতি আছে কি? আল্লাহ বললেন হ্যাঁ হ্যাঁ, চাওয়ার 2টা পদ্ধতি আছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ বলে দিলেন, হে ইমানদারগণ, হে ইমানের দাবিদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, আজকে তোমরা আল্লাহর কাছে চাও। বলে কিসের মাধ্যমে চাইবে? দুটা জিনিসের মাধ্যমে চাও। এক নম্বরে হলো বিসবরি, আজকে সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আজকে তোমরা আল্লাহর কাছে চাও। আর দুই নম্বরে হলো সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে যাও। কিন্তু বর্তমান সময় আমরা মুসলমানদের না ধৈর্য আছে, না আমার জীবনে সালাত রয়েছে। আমার জীবনে সালাতও নাই, আমার জীবনে নামাজও নাই, আমার জীবনে ধৈর্যও নাই। তা আমরা আল্লাহর কাছে যতই কেঁদে 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 আমরা চাই না কেন, আমাদের সেই চাওয়া আল্লাহ তাআলা আমাদের পূরণ করেন না, করেন না, করেন না। ও বাচ্চা ঘুমিয়ে গেছে, তো বাচ্চা নাম বলতে পারবে? এই বাচ্চা বাবু নাম কি রে বাবা? পাপিয়া? তোমার বাপের নাম কি? এই যা বাবা, বাবা বাবা পেয়ে গেছে, পেয়ে গেছে, পাপিয়া বাচ্চা মেয়ে পেয়ে গেছে। বাবা বসেন, বসেন, যাই হোক বসেন, বসে যান। চলুন, যে কথা বলতে চাইছিলাম, ভাইরা আমার, ঈমান এমন একটি মূল্যবান নিয়ামত, ঈমান যদি আপনার না থাকে, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, কোনো মানুষ বেহেশতে যেতে পারবে না, কোনো মানুষ স্বর্গে যেতে পারবে না। ঈমান না থাকলে কোনো মানুষ বেহেশতে প্রবেশ করতে পারবে না। ইমামগণ, আলেমগণ, ভাইরা আমার, বড় বড় মৌলানা সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন। মুসলিম শরীফে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী বলছেন কি, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালাম বাইনাকুম। আল্লাহর নবী বলছেন, কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, কোন মানুষ স্বর্গে যেতে পারবে না, কোন মানুষ বেহেশতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে না ঈমানদার হবে। ঈমানদার না হলে কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, ঈমানদার না হলে কোন মানুষ স্বর্গে যেতে পারবে না। কারা জান্নাতে যাবে? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করে বলে দিলেন। কোথায় বললেন? পারা নাম্বার, ভাইরা আমার, 16 সূরা নাম্বার 19, সূরার নাম সূরা মারিয়াম, পৃষ্ঠা নম্বর 310, আয়াত নম্বর 63। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করে বলে দিলেন, ভাইরা আমার, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জান্নাতের হকদার হবে কারা? জান্নাতের ওয়ারিস হবে কারা? মুত্তাকি যারা, পরেশগার যারা, আল্লাহওয়ালা যারা, খোদাভীরু যারা, তারাই হবে জান্নাতের হকদার। বেঈমান যারা, খোদাদ্রোহী যারা, আল্লাহকে মানে না যারা, আল্লাহকে বিশ্বাস করে না যারা, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা কাদের জন্য জান্নাতটা তৈরি করেছেন? অপর জায়গায় বললেন। কোথায় বললেন? পারা নম্বর 4, সূরা নম্বর 3, সূরার নাম সূরা আল ইমরান, পৃষ্ঠা নম্বর 68, আয়াত নম্বর 133 এর শেষের অংশ। আল্লাহ তাআলা বলে দিলেন, উইদ্দাতুল লিল মুত্তাকিন। আমি একমাত্র খোদাভীরুদের জন্য জান্নাত তৈরি করেছি, আমি একমাত্র আল্লাহওয়ালাদের জন্য জান্নাত তৈরি করেছি, আমি একমাত্র মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছি, আমি একমাত্র পরেশগারদের জন্য জান্নাত তৈরি করেছি। আমি কোনো হারামখোরের জন্য জান্নাত তৈরি করি নাই, আমি কোনো চিটিংবাজের জন্য জান্নাত তৈরি করি নাই, আমি কোনো সুদখোরের জন্য জান্নাত তৈরি করি নাই, আমি কোনো ঘুষখোরের জন্য জান্নাত তৈরি করি নাই, আমি কোনো 2 নম্বর 3 নম্বর ব্যবসায়ীর জন্য আমি জান্নাত তৈরি করি নাই, আমি কোনো দায়ুসের জন্য জান্নাত তৈরি করি নাই। এবার দায়ুস কাকে বলে? আপনার মেয়ে, আপনার স্ত্রী বেপরদা অবস্থায়, বেলজ্জা অবস্থায় মাথার চুল ছেড়ে দিয়ে মার্কেটে যায়, কলেজে যায়, স্কুলে যায়, ভার্সিটিতে যায়, টিউশনিতে যায়, আপনি গার্জেন নিষেধ করেন না, মানা করেন না, আপনাকে ওই পুরুষটাকে নবীর ভাষায় বলা হলো দায়ুস। নবী আমার বলে দিলেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস। দায়ুস কখনো জান্নাতে যাবে না রে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর জন্য জান্নাত তৈরি করেন নাই, দায়ুসের জন্য জান্নাত তৈরি করেন নাই, কোন মিথ্যাবাদীর জন্য জান্নাত তৈরি করেন নাই। জান্নাত কাদের জন্য তৈরি করা হলো? আল্লাহ তাআলা বলে দিলেন, উইদ্দাতুল লিল মুত্তাকিন। আমি একমাত্র খোদাভীরুদের জন্য জান্নাত তৈরি করেছি, আমি একমাত্র পরেশগারদের জন্য জান্নাত তৈরি করেছি। আমি বলবেন, মাওলানা সাহেব, আল্লাহ তাআলা কেমন ধরনের মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছেন, কেমন ধরনের আল্লাহওয়ালাদের জন্য জান্নাত তৈরি করেছেন? আমি বেশি কথা বলবো না, একটা মাত্র
ছোট্ট ঘটনা আমি আপনাকে বলতে চাইছি। আপনারা সকলেই জানেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা 12 লক্ষ বর্গ মাইলের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছিলেন, ভাইরা আমার, তার নাম হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল। আজকে ভাইরা আমার, তিনি 12 বছর রাজত্ব করেছিলেন। এই 12 বছরের রাজত্বে আজকে কেমন সোনার রাজত্ব তৈরি করেছিলেন, প্রজাবিন্দুদের মাঝে কেমন খোদার ভয় ভীতি তৈরি হয়েছিল। একটা মাত্র ছোট্ট ঘটনা আমি আপনাকে বলবো। আপনারা সকলেই জানেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় শাসন কার্য পরিচালনা করতেন, আর রাত্রি বেলায় ছদ্মবেশে বাড়িতে আজকে মানুষের, সাধারণ মানুষের বেশে মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য বেরিয়ে যেতেন, প্রজাবিন্দুদের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি বেরিয়ে যেতেন। এমত অবস্থায় একদিন তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যেতে 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 একটা বাড়ির দরজায়, একটা বাড়ির দেওয়ালে কান লাগিয়ে একটা আওয়াজ শুনতে পেলেন। ভিতরে দুইজন মা আর মেয়ে, একজন গোয়ালিনী আর আজকে তার মেয়ে, দুজন মেলে কথা বলছে। গোয়ালিনীর মেয়ে আজকে গোয়ালিনী তার মেয়েকে বলছে, মা রে আমার মা, আজকে আমাদের গরুতে দুধ বেশি দেয় নাই, আজকে আগামী কালকে পাওনাদারকে দুধ দিতে যাব, দুধ না দিলে পারে মানুষ আমাকে কথা বলবে, অতএব এই দুধের ভিতরে এত রাত্রিতে একটু পানিটা মিশিয়ে দাও। মেয়ে সঙ্গে সঙ্গে বলল, মা এত রাত্রিতে তুমি যে গরুর দুধের ভিতরে পানি মিশাবে, এই খবর যদি হযরত উমর ফারুক জানতে পারেন তাহলে কিন্তু তিনি কঠিন শাস্তি দেবেন, কারণ তিনি আইন পাস করেছেন খাদ্যের ভিতরে কোনো প্রকারের আজকে ভেজাল দেওয়া যাবে না, দুধের ভিতরে কোনো পানি মিশ্রণ করা যাবে না। যদি জানতে পারে তাহলে কিন্তু তিনি কঠিন শাস্তি দেবেন। সঙ্গে সঙ্গে মা বলল, মেরে এত রাত্রিতে হযরত উমর ফারুক কোথায় থাকবে? এত রাত্রিতে হযরত উমর ফারুক তো বিছানায় শয়ন করেছে, বিছানায় ঘুমিয়ে রয়েছে, হযরত উমর ফারুক কেমন করে দেখতে পারবে? মেয়ের ভিতরে কতটা আল্লাহর ভয়, মেয়ের ভিতরে কতটা আজকে তাকওয়ার নীতি অবলম্বনকারিনী মহিলা। সঙ্গে সঙ্গে বলে দিল, মা ও আমার মা, হযরত উমর ফারুক হয়তো এত রাত্রিতে ঘুমিয়ে থাকবেন, কিন্তু হযরত উমর ফারুকের যিনি মালিক, আপনার যিনি মালিক, আমার যিনি মালিক, চন্দ্রের যিনি মালিক, সূর্যের যিনি মালিক, তারকারাজির যিনি মালিক, নিহিরিকা পুঞ্জের যিনি মালিক, যেই মহান আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা তার নিজের সম্পর্কেই বলে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এমন এক সত্তা আল্লাহ যাকে তন্দ্রাও স্পর্শ করে না, যাকে নিদ্রাও স্পর্শ করে না, সেই মহান আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার চক্ষুকে আমরা কেমন ভাবে ফাঁকি দিতে পারবো? তিনি তো আজকে দেখে ফেলবেন আমরা পানি দিলে পারি। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক স্তম্ভিত হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, থমকে গেলেন। পরের দিন মা মেয়েকে ডাকলেন, আর ডাকার পরে রাজ দরবারে হাজির করলেন। মেয়ের কাছে আজকে তার মায়ের কাছে প্রস্তাব জানালো, আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিবে কি? গোয়ালিনী বলল, হ্যাঁ হ্যাঁ আমি রাজি রয়েছে, কে না চাইবে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুকের ছেলের সঙ্গে বিয়ে দিতে। সঙ্গে সঙ্গে একজন শুধু গোয়ালিনীর মেয়েকে শুধুমাত্র তাকওয়ার প্রতি খেয়াল রেখে আজকে হযরত উমরের মতো আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবী যিনি শাসন করেছিলেন, একমাত্র আল্লাহর ভয় ভীতি তার দিলের ভিতরে থাকার কারণে একজন গোয়ালিনীর মেয়েকে নিজের পুত্রবধূ হিসাবে গ্রহণ করেছিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বড় লোক ছোট লোক, কালো ধলো, নাক দিয়ে ফুটা পড়ে, চোখের কোনায় পেস্টি, গরিব মানুষ, এগুলো দেখে না। ইসলাম দেখে কি জানেন? ইসলাম দেখে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজরাত খুলে দেখুন, আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ, আমার কাছে সবচেয়ে দামি মানুষ কোন লোকটা জানো? বলে যে যত বেশি আমাকে ভয় করে পৃথিবীতে চলবে, যে যত বেশি ডর করে পৃথিবীতে আমাকে চলবে, সেই হলো আমার কাছে সব চাইতে, ভাইরা আমার, সম্মানীয় ব্যক্তি, সব চাইতে দামি ব্যক্তি। ভাইরা আমার, তাই তো হযরতে বেলালের মতো হাবশি কৃতদাস, গোলাম, চাকর, পাগুলো ফাটা, দেখতে ভালো নাই, হাড়ির তলার চাইতেও কালো, তার মর্যাদা এত বৃদ্ধি হয়েছিল, বিশ্বনবী বলে দিলেন,
বেলাল আমার কাছ থেকে যখন হযরতে জিবরাইল আমিন সপ্তখণ্ড আসমানের উপরে আমার কাছ থেকে আলাদা হয়ে গেল, বেলাল আমি দেখছি তুমি আমার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে আওয়াজ করতে করতে সোজা জান্নাতের দিকে চলে যাচ্ছ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আজকে চিন্তা করুন, ইসলাম সাদা কালোর ভিতরে পার্থক্য করে না, ইসলাম গরিব বড় লোকের ভিতরে পার্থক্য করে না। সম্মান তাকেই করে যত বেশি আল্লাহর ভয় ভীতি আপনার আমার দিলের ভিতরে থাকবে। ভাইরা আমার, চলুন আল্লাহ তাআলার নবী এবার বলছেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আর কোন মানুষ ইমানদার হতে পারবে না, কোন মানুষ মুমিন হতে পারবে না, কোন মানুষ মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে না মানুষকে ভালোবাসতে পারবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, এবার মানুষ কাকে বলা হয়? ভাইরা আমার, মানুষ হলো যার দুটো হাত রয়েছে, যার দুটো পা রয়েছে, যার বিবেক বুদ্ধি রয়েছে, যার কথা বলার ক্ষমতা রয়েছে, যার বাকশক্তি রয়েছে, তাকেই মানুষ বলা হয়। চাই সে চামার হোক, ডোম হোক, ছুতর হোক, মেথর হোক, মুচি হোক, বাগদি হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, পাহাড়ি হোক, বাঙালি হোক, ডোম হোক, ছুতর হোক, মেথর হোক, মুচি হোক, বাগদি হোক, অন্ধ, খঞ্জক, ফকির হোক, মিসকিন হোক, যেই লোক জাতির লোক হোক না কেন, যেই প্রকারের লোক হোক না কেন, যতক্ষণ আজ পর্যন্ত আপনি আমি মানুষকে ভালোবাসতে না পারবো, মানুষের প্রতি দয়া করতে না পারবো, মানুষের প্রতি মহব্বত তৈরি করতে না পারবো, ততক্ষণ আজ পর্যন্ত আপনি আমি কোন মানুষ পূর্ণ মুমিন হতে পারবো না। আল্লাহর নবী বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাদের প্রতি দয়া করেন না। না, নবী আমার বলেননি যারা মুসলমানের প্রতি দয়া করে না, আল্লাহ তাদের প্রতি দয়া করেন না, এ কথা নয়। আল্লাহর নবী বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাদের প্রতি দয়া করেন না। যারা মানুষকে ভালোবাসে না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। যারা মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তাদের প্রতি রহম করেন না। কথা সোজা করে বললে কি হবে? যারা মানুষকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিছে ঈশ্বর। এই কথা আমার নবী আজ থেকে 1400 বছর পূর্বে বলে গেছেন। নবী আমার বললেন, ইরহামু মান ফিল আরজি ইয়ারহামুকুম মান ফিস সামাই। রে পৃথিবীর মানুষ, তোমরা যদি পৃথিবীর জীবজন্তুর উপরে তথা মানব জাতির উপরে, তোমরা যদি পশু পক্ষীর উপরে তথা মানব জাতির উপরে তোমরা যদি রহম করতে পারো, আসমান জমিনের যিনি মালিক, ভূমণ্ডল না ভূমণ্ডলের যিনি মালিক, নিহিরিকা পুঞ্জের যিনি মালিক, সেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলা তোমাদের উপরে আরশে আজিম থেকে তোমাদের প্রতি দয়া করবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার মুসলমানদের শিক্ষা দিলেন, তোমরা মানুষকে ভালোবাসবে কেমন করে? আল্লাহর নবী বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম। আল্লাহর নবী বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতির কথা বলে দেব না, যে পদ্ধতিটা অবলম্বন করলে তোমাদের একে অপরের মাঝে মহব্বত তৈরি হয়ে যায়, একে অপরের মাঝে ভালোবাসা তৈরি হয়ে যায়, একে অপরের মাঝে প্রেম প্রীতি তৈরি হয়ে যায়। আজকে সেই পদ্ধতির নাম কি? বলে আফশুস সালাম বাইনাকুম। তোমরা সালামের প্রচলন ঘটাও, সালাম আদান প্রদান করো, সালাম না দেওয়া করো, দেখবে তোমাদের মাঝে মহব্বত তৈরি হয়ে গেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল ইসলামি খায়রুন। ওগো আল্লাহর নবী, নবী গো, ইসলামের ভিতরে সবচাইতে ভালো কাজ কোনগুলো? ইসলামের ভিতরে সবচাইতে উত্তম কাজগুলো কোনগুলো? এখানে যারা বসে রয়েছেন, বয়োজ্যেষ্ঠ বাবাজি রয়েছেন, মুরব্বী বাবাজি রয়েছেন, যুবক ভাই রয়েছেন, আল্লাহর নবীর এই দুটো আমলের প্রতি যদি আপনি আমল করতে পারেন, এই দুটো কাজই হলো ইসলামের ভিতরে সবচাইতে ভালো কাজ। এক নম্বরে কি? এক নম্বরে হলো তুতিমুত তাআম, যারা ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ায়। আপনার বাড়ির দরজায় একজন ভিখারি এসে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, সকাল থেকে ঘুরে 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 দুপুর হয়ে গেল, আমি দুপুর
বেলায় ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে তোমার বাড়িটাকে সে সম্বল মনে করে একটু তোমার বাড়িতে আমি খাবার চাইছি বাবা, ক্ষুধার যন্ত্রণা বড়ই যন্ত্রণা, পেটের যন্ত্রণা বড়ই যন্ত্রণা, একটু আমার জন্য খাবারের ব্যবস্থা করো। নবী বলছেন এইরকম ক্ষুধার্ত ব্যক্তি যদি তুমি পাও, তুমি বাড়িতে বসিয়ে বসিয়ে আদর যত্ন করে তুমি খাবার খাওয়াও, এটাই হলো ইসলামের ভিতরে সব চাইতে ভালো কাজ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আর 2 নম্বরে হলো পরিচিত অপরিচিত। আজকে তুমি সকলকে তুমি সালাম প্রদান করো। আজকে তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও তুমি সালাম দাও। গরিব বড় লোককে সালাম দাও, বড় লোক গরিবকে সালাম দাও, ছোট বড়কে সালাম দাও, বড় ছোটকে সালাম দাও, আলেমকে সালাম দাও, বক্তাকে সালাম দাও, হুজুরকে সালাম দাও, বাপকে সালাম দাও। বাড়িতে ঢোকার সময় সালাম দাও, বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বাড়ি থেকে বের হয়ে এসো। ভাইরা আমার, বন্ধুরে আমার, সালাম দিলে লাভটা কি হবে? নবী আমার বললেন আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত যখন সালামের এইটুকু শব্দ বলে গো আসসালামু আলাইকুম, আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে তারা আমলনামায় সাথে সাথে 10টা নেকি লিখে দেন। একবার বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহর কোন বান্দা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে তারা আমলনামায় সাথে সাথে 20টা নেকি লিখে দেন। যখন আল্লাহর কোন বান্দা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে তারা আমলনামায় সাথে সাথে 30টা নেকি লিখে দেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের বেটা সালাম ভুলে গেছে, সালামের পরিবর্তে নিয়ে এসেছে খ্রিস্টানি চাল, খ্রিস্টানি মতবাদ। মোবাইলে ফোন করে, বাইরা আমার প্রেমিক প্রেমিকা আর গার্লফ্রেন্ড যাদের বিয়ে হয়নি, বাইরা আমার ফোন করার পরেই বলে হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নুন, গুড নাইট। খ্রিস্টানি চাল, খ্রিস্টানি মতবাদ। এটা শিখলো কোথা থেকে? আমরা শিখিয়েছি আমাদের বাচ্চা কাল থেকে ছোট বাচ্চাদেরকে। আমরা আমাদের ছোট্ট বাচ্চাদেরকে ট্রেনিং দিয়েছি, যখন আপনার বাড়িতে তার বাড়িতে তার কাকা আছে, তার মামা আছে, মা তার ছেলেটার দিকে লক্ষ্য করে বলে তোর মামা এসেছে, বল টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা দে, টাটা দে, টাটা দে। মুসলমানের মেয়ে শিক্ষা দিতে পারলো না, তোর মামা এসেছে বল মামা আসসালামু আলাইকুম, খালু এসেছে বল খালু আসসালামু আলাইকুম। এটা শিক্ষা না দিয়ে শিক্ষা দেয় বল টাটা দে, টাটা দে। এই শিক্ষার কারণে আজকে আমরা এই রকম ভাবে বড় হয়ে গিয়েও আজকে সালামের অভ্যাস তৈরি হয় না। যাই হোক, আপনি যদি, আমি এবার একটা কথা বলছি, আপনি যদি আপনার ছেলেকে আপনার মেয়েকে প্রাথমিক অবস্থায় ধর্মীয় শিক্ষা না দেন, প্রাথমিক অবস্থায় মাদ্রাসার শিক্ষা না দেন, প্রাথমিক অবস্থায় মক্তবী শিক্ষা না দেন, ওই ছেলেটা বড় হয়ে যাওয়ার পরে আপনার জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াবে, লজ্জার কারণ হয়ে দাঁড়াবে, লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। একটা উদাহরণ দিয়ে ভাইরা আমার উপরে যে দায়িত্ব আছে সে দায়িত্বের প্রতি আমি আপনাকে আহ্বান করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক, যে কথা বলতে চাইছিলাম, একটা ছেলেকে বিয়ের উপলক্ষে দেখতে আসবে, বিয়ের উপলক্ষে। আজকে সেই ছেলেটা তার বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করছে, ভাই আমাকে তো বিয়ের উপলক্ষে দেখতে আসবে, তা আমি ওখানে গিয়ে কি বলবো? বলে বেশি কিছু বলতে হবে না, ওখানে যাওয়ার পরে একবার বলবি আসসালামু আলাইকুম, তোকে যা জিজ্ঞেস করবে করবে, যেটা পারবি উত্তর দিবি, না পারবি চুপচাপ বসে থাকবি। আর একবার আসার সময় বলবি আসসালামু আলাইকুম। কথা খুব ভালো। ছেলেটা যখন আসছে, ভাইরা আমার, আজকে তার শ্বশুর বাড়ির লোকজন এসেছে, নাস্তা পর্ব হয়ে গেছে, টিফিন পর্ব শেষ। বলে কই গো, ছেলেটাকে ডাকেন। আজকে ছেলেটা দেখতে ফর্সা আছে না কালো আছে, লম্বা আছে না বেটে আছে, মোটা আছে না পাতলা আছে, মেয়েদের কাছে রিপোর্টটা দিতে হবে। ও যখন ওখানে আসছে, ইতিপূর্বে ও কোনোদিন কাউকে সালাম দেয়নি, না বাপকে দিয়েছে না মাকে দিয়েছে, না হুজুরকে দিয়েছে না বক্তাকে দিয়েছে, না আজকে ইমামকে দিয়েছে না হাফিজ সাহেবকে দিয়েছে। ও কোনোদিন কাউকে সালাম দেয়নি। যে জিনিসের অভ্যাস নাই ওটা কি আর সহজে হয়? ওখানে আসার পরে বলে আপনারাকে বিসমিল্লাহ। কি বলছে? আপনারাকে বিসমিল্লাহ। ওকে যারা সালাম শিখিয়ে দিয়েছিল ওর দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে এইরকম করে। আর ওর শ্বশুর বাড়ির লোকজন যারা দেখতে এসেছে ওরা বলছে বস রে বাবা বস, আজকাল জামাইয়ের যা ডিমান্ড, যদি বেশি কথা বলি তো আমার মেয়ের বিয়েই হবে না। আজকাল জামাইয়ের কত ডিমান্ড জি ভাই। একটা সময় ছিল আজকে জামাইকে একটা হাত ঘড়ি আর বাইসাইকেল, মানে ওই প্যাডেল করা সাইকেল, এই সাইকেল দিয়ে দিলেই মেয়ে পার হয়ে যেত। আর একটা কিছুদিন পরে আসলো
বলে যে কোনো একটা মোটর সাইকেল দিলে হবে, ওই বাজাজ কোম্পানির দিলেও হবে, এমএটি দিলেও হবে, যে কোনো একটা মোটর সাইকেল দিয়ে মেয়ে পার হয়ে যেত। এবার 2020 সালের পর থেকে নিয়ে এসে ছেলেগুলোর যেমন লোভ আর ছেলেগুলোর বাপের ওর চাইতে বেশি লোভ। আজকে ছেলেটা বলে তোর মেয়ের সঙ্গে যদি আমার বিয়ে দিবি তাহলে কি লাগবে জানিস? বলে অ্যাপাচি। আর না তো কি লাগবে? আর টিআর। আর না তো কি লাগবে? বলে 2,56,000 টাকার ওই ভট 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 করে ওই বুলেট গাড়িটা যদি দিবি তাহলে তোর মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে না তো হবে না। ভাইরা আমার বলে আজকাল জামাইয়ের যা ডিম্যান্ড, যদি বেশি কথা বলি তো আমার মেয়ের বিয়েই হবে না। বলে বস রে বাবা বস। ছেলেটা বসলো, যেটা পারলো উত্তর দিল, না পারলো চুপচাপ বসে থাকলো। আবার যাওয়ার সময় আবার সালাম ভুলে গেছে। সালাম যে জিনিসের অভ্যাস নাই সেটা কি আর হয়? ঢুকার সময় বলেছিল আপনারাকে বিসমিল্লাহ, এবার যাওয়ার সময় বলছে আপনারাকে আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই যদি অবস্থা হয় আর আপনি গার্জেন স্বয়ং যদি আপনি ওই জায়গায় উপস্থিত থাকেন, তাহলে এতে আপনার সম্মানটা বৃদ্ধি হবে না, বরং আপনার লজ্জাতে মাথাটা হেট হয়ে যাবে, মাথাটা নিচের দিকে ঝুঁকে যাবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে আমি আপনাকে হাসানোর জন্য কথা বলছি না, বড় আফসোসের সহিত বলছি, বড় দুঃখের সহিত বলছি। আজকে আপনার এই জীবন অস্থায়ী জীবন, টেম্পোরারি জীবন, কখন আছেন কখন নাই, এই আছেন এই নাই, জীবনের কোনো গ্যারেন্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নেই। বর্তমানে একটা রোগ এসেছে, যেই রোগটার নাম হলো স্ট্রোক। জানেন কি জানেন না? এই স্ট্রোক রোগে তাজা টাটকা ধরফরে যুবক ছেলেটা আপনার সঙ্গেই ঘোরাঘুরি করছিল, হঠাৎ করে বুকে ব্যথা উঠলো, আজকে ভাইরা আমার মাটিতে পড়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হয় না, রাস্তাতেই তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হচ্ছে। এই তো আপনার আমার জীবনের মূল্য, এই তো আপনার আমার জীবনের দাম। কিন্তু এই জীবনে আপনি আমি আপনার ছেলেকে মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার মুক্তার করার জন্য আপনার ছেলেটাকে 5 কিলো 7 কিলো ওজনের ব্যাগ একটা পিঠের উপরে চাপিয়ে দিয়ে আপনার ছেলেটাকে রামমোহন স্কুলে পাঠাতে পারেন, আপনার ছেলেটাকে বিদ্যাভারতীতে পাঠাতে পারেন, আপনার ছেলেটাকে রবীন্দ্রনাথ বিদ্যাপীঠে পাঠাতে পারেন, আপনার ছেলেটাকে নজরুল একাডেমিতে পাঠাতে পারেন, আপনার ছেলেটাকে আলামিন মিশনে পাঠাতে পারেন। কিন্তু আপনার ছেলেটা ইসলাম শিখবে, আপনার ছেলেটা কালেমা শিখবে, আপনার ছেলেটা আল্লাহর কোরআন, আল্লাহর বাণী আল কোরআন শিখবে, আপনার ছেলে মেয়েটা নবীর বাণী আল হাদিস শিখবে, নবীর আদর্শ শিখবে, নবীর সুন্নাত শিখবে। আপনার ছেলেটা আপনি মারা গেলে আপনার জানাজার নামাজটা কিভাবে পড়াতে হবে এটা শিখবে। এই শিক্ষার জন্য আপনি আমি এমন গাফেল মুসলমান, এই আরবি শিক্ষাটাকে যেই শিক্ষা হবে জান্নাতের ভাষা, যেই শিক্ষা হলো আমার নবীর ভাষা, আজকে যেই শিক্ষায় আমরা কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে বাক্যালাপ করব, আজকে সেই ভাষাটাকে আমরা দুনিয়ার বুকে এটাকে ফকিরা বিদ্যা মনে করার কারণে, আমরা দুনিয়ার বুকে এই শিক্ষার প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে আজকে ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনার ছেলেকে একটা ঘন্টার জন্য কোনো ছোট মাদ্রাসায়, কোনো মক্তবে পাঠাতে পারি নাই, কোনো হুজুরের কাছে পাঠাতে পারি নাই, কোনো হাফিজ সাহেবের কাছে পাঠাতে পারি নাই। এর চাইতে লজ্জার কথা, এর চাইতে দুঃখের কথা, এর চাইতে প্যাথেটিক কথা মুসলমান জাতির কাছে আর কি থাকতে পারে? এই হট্টগোল করবেন না ভাই, খাওয়া দাওয়া করবেন ঠিক আছে, আর খাওয়া দাওয়া করেই যে বাড়ি চলে যেতে হবে এরকম তো নয়। খাওয়া দাওয়া দিয়েছে মাদ্রাসার তরফ থেকে জলসা বসে শোনার জন্য, আর আপনি খেয়ে দিয়ে বাড়ি চলে যাবেন, মানে এক গাট দিয়ে ঢুকবেন আর এক গাট দিয়ে বের হয়ে যাবেন, এর জন্য তো নয়। আজকে মাদ্রাসার জলসা, প্রত্যেকেই বসে যান ভাই, চলে যাবেন না, বসে যান, বসে ধর্মসভা শুনুন। চলুন, এর ফলস্বরূপ হয়েছে কি জানেন? সমাজ কত অধপতনের অতল তলে নিমজ্জিত হয়েছে। একটাই কথা বলছি ভাইরা আমার, একটা ছেলে তার দাদিকে জিজ্ঞেস করছে, দাদি তুই তো নামাজ পড়ছিস, তো দুয়া কালাম কিছু জানিস না এমনি মাথা ঠুকছিস? বলল, ভাই দুয়া কালাম বেশি জানি না, একটাই মাত্র সূরা জানি, তো তোর দাদু আধখান শিখিয়ে দিয়েছিল আর আমি একাই আধখান শিখে নিয়েছি। বলে, দাদি তুই তো কম পণ্ডিত লোসকে, মৌলভী সাহেবরা বলে আরবি পারবি তো পারবি, না তো হাইগে মুতা ছাড়বি। তুই এত পণ্ডিত যে দাদু আধখান শিখিয়ে দিলে আর তুই একাই আধখান শিখে নিলি। বলে, দাদু যেটা শিখিয়ে দিয়েছে, ভাই
ভাই হটো হটো, দাদু যেটা শিখিয়ে দিয়েছে ওটাই বাকি, আর তুই যেটা শিখে নিয়েছিস ওটাই বাকি। বলে শুনবি, তোর দাদু যেটা শিখিয়ে দিয়েছে ওটা হলো লেইলাফে কোরাইশিন, লেইলাফে কোরাইশিন, লেইলাফে কোরাইশিন, আর তোর দাদু এইটুকু শিখিয়ে দিয়ে মরে গেছে। এখন দেখলাম আমি এই অবস্থায় বুড়ি মানুষ কোথায় বা যাব, তো তোর দাদু শিখিয়ে দিলে লেইলাফে কোরাইশিন, আর আমি তার সঙ্গে জুড়ে দিলাম চললো ঘোরা ফতে সিং। লেইলাফে কোরাইশিন আর চললো ঘোরা ফতে সিং। দাদু যে একটা আয়াত শিখিয়ে দিয়েছে, শুদ্ধ আর অশুদ্ধ তাও তো একরকম আছে। আর এই যে বুড়ি ওর সঙ্গে চললো ঘোরা ফতে সিং জুড়ে দিয়েছে, ও দুনিয়ার কোনো ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে না, ওই বুড়ির ডিকশনারিতে একমাত্র পাওয়া যাবে। ভাইরা আমার, এই হয়েছে সমাজের অবস্থা। আপনার পরিবার খুঁজে দেখুন, নামাজ নাই, কিচ্ছু নাই, শুধু সিরিয়াল নিয়ে মত্ত, মোবাইল নিয়ে মত্ত, স্বামীর কথা শুনে না, স্বামীর হক আদায় করে না, স্বামীর যত্ন নাই না, ছেলে মেয়েদের প্রতি যত্ন নাই। আজকে ভাইরা আমার বড় আফসোস, দিন নাই বেদিনী হালত, মুসলমান অমুসলমানের বাড়ির ভিতরে আর পার্থক্য করতে পারা যাচ্ছে না। যেই বাড়িতে নামাজি নাই, যেই বাড়িতে নামাজ নাই, আজকে সেই বাড়িটা কেমন ভাবে মুসলমানের বাড়ি হতে পারে? ভাইরা আমার, যাই হোক, এই শিক্ষার জন্য ভাইরা আমার একটি মাদ্রাসা, রামনগর এলাকার মানুষ, আপনারা আটরসি এলাকার মানুষ, আপনারা খলিফাবাদ এলাকার মানুষ, আপনারা এই এলাকার লালগোলা ব্লকের মানুষ, এই জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আজকেও আল্লাহর রহমতে আপনাদের দুয়াই বলুন আলহামদুলিল্লাহ, 4 জন কোরআনের হাফেজ, আজকে তাদের মাথায় পাগড়ি পরিধান করানো হবে, বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যাই হোক, এই রকম একটি দ্বীনি প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য ইসলামের মার্দে মুজাহিদ ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনারা আমাকে চিনেন না এমন নয়, আমি ইতিপূর্বে এই স্টেজে 2 বার আলোচনা করেছি। গত বছরই এসেছিলাম, আর তার আগে একবার, 2 বছর আগে একবার এসেছিলাম। আমার বাড়িতে ঘড়ি হাফেজ নজরুল ইসলাম সাহেব, আমার আব্বা, 2 চোখের একজন অন্ধ মানুষ, সারা পশ্চিম বাংলায় আজকে তিনি জলসা করেছেন। ভাইরা আমার, পশ্চিম বাংলার আনাচে কানাচে বিভিন্ন জেলায় ধর্মসভায় আলোচনা করেছেন, আপনারাও এই মাদ্রাসার জন্য অনেকবার এনেছেন। যাই হোক, আজকে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অন্ধকার কবরে চলে গেছেন। অনেকেই আপনারা আমার আব্বার জানাজায় অংশগ্রহণ করেছেন, অনেকেই শরীক হয়েছেন। আমি সেই দিনে জানাজার নামাজ আদায় করিয়েছিলাম। যাই হোক, আমরা আজকে অন্ধকার রজনীতে, আমি এক হাতের প্রতিবন্ধী, আমার বাম হাতটা 2 বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে চিরদিনের মতো বিকলাঙ্গ হয়ে যায়। বন্ধুগণ, আমার যেদিন হাতটা নষ্ট হয়ে গেল, বহরমপুরের বড় ডাক্তার হাসান আলী যখন আমার মাকে বলল, মা, তোমার ছেলের হাত আজকে ওষুধ খাওয়ালেও আর ভালো হবে না, আমার মা প্রত্যেক দিন দৈনিক ফরজ নামাজের পরে 2খানা হাত উত্তোলন করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করত, মাবুদ মাওলা, আমার 5টা ছেলে, 4টা ছেলের 2টো হাত ভালো রেখেছো, 2টো পা ভালো রেখেছো, শরীর স্বাস্থ্য ভালো দিয়েছো, আল্লাহ আমার এই ছোট ছেলেটার একটা হাত ছিনিয়ে দিয়েছো। আল্লাহ, এই ছেলেটা তো বড় হলে ইনকাম করতে পারবে না, কাজকার করতে পারবে না, তার শরীরে তো কোনো তাকত নাই, বল নাই, ক্ষমতা নাই। ওগো আল্লাহ, আমার ছেলেটাকে আমি মা হয়ে তার জন্য দোয়া করি, তুমি বড় হয়ে তাকে সম্মানের রিজিক দান করিও। আমি আজকে বুঝছি, আমার মা আমার জন্য ছোটবেলায় কেঁদে কেঁদে প্রার্থনা করে দোয়া করেছিল বলে আমার মতো এক হাতের প্রতিবন্ধী লোকটা পশ্চিম বাংলা সহ আসাম, ত্রিপুরা, মেঘালয়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তরে আনাচে কানাচে ধর্মসভায় জলসা জুলুসে বক্তৃতা করি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন কি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছি, মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, মানুষের শরীরের বাইরে আর মানুষের শরীরের ভিতরে যত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, সমস্ত নিয়ামত হলো দামি নিয়ামত, সবই হলো দামি নিয়ামত, সবই হলো মূল্যবান নিয়ামত। আল্লাহ বলছেন, বান্দা, এই মূল্যবান নিয়ামত পাওয়ার পরে তুমি দুনিয়াতে আমাকে ভুলে যেও না, আমার কথা তুমি আজকে বাইরে আমার ভুলে যেও না, পরকালের কথা তুমি ভুলে যেও না। আল্লাহ বলছে, তুমি যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, আজকে আমি তোমাকে ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম, বিবেক দিলাম,
দিলাম, এই বুদ্ধির বলে তুমি পয়সা ইনকাম করো। কেউ সারাদিনে 500 টাকা ইনকাম করে, কেউ সারাদিনে 5000 টাকা ইনকাম করে, কেউ সারাদিনে 1 লক্ষ টাকা ইনকাম করে। আল্লাহ বলছেন আমি তোমাদের বিভিন্ন জনের বিবেক বুদ্ধি আমি আলাদা আলাদা দিয়েছে। আজকে ভাইরা আমার যাই হোক, এই বিবেক বুদ্ধি দেওয়াটা আমারে। আল্লাহ বলছেন বান্দা রে, আমি তোমাদেরকে যে নিয়ামত গুলো দান করেছি, এই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, আল্লাহ বলছেন আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর তোমরা নিয়ামত পাওয়ার পরে যদি না শুকরিয়া করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, আমার মাল ধন সম্পদের হক যদি আদায় না করো, আল্লাহ বলছেন তোমাদের কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। তাই এই পবিত্র কালামুল্লাহ শরীফ মুখস্থ করেছে 4 জন কোরআনের হাফেজ। আর পবিত্র কালামুল্লাহ শরীফ এক একটা কোরআনে রয়েছে 30 পারা। ভাইরা আমার এই 30 পারা কোরআন, ভাইরা আমার আল্লাহর কোন বান্দা 4 জন কেউ আছেন, কারজন আল্লাহর কোন বান্দা নবীর কোন উম্মত আছেন, একজন কোরআনের হাফেজের দায়িত্ব হিসাবে আপনি 30,000 টাকা 30 পারা কোরআন মাইদের দায়িত্বের হিসাবে একজন আল্লাহর কোন বান্দা সর্বপ্রথমে 4 জন আপনারা দেবেন 30,000 করে টাকা। 1 নম্বরে কে আছেন 30,000 টাকা। আমি 50,000 বলি নাই, 1 লক্ষ টাকা বলি নাই। তবে আমি গতবার আমি ভাইরা আমার একজন আল্লাহর বান্দা বেনামিতে 1.5 লক্ষ টাকা লিখিয়েছিল, দিয়েছে কি না দিয়েছে বলতে পারবো না, তবে লিখিয়েছিলেন, ওয়াদা করেছিলেন 1.5 লক্ষ টাকা। ভাইরা আমার আমি তার জন্য দোয়া করেছিলাম। আমি সর্বপ্রথমে আমি বেশি বড় আবদার করি নাই, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, এই কোরআনের হাফেজের মর্যাদাকে ভাইরা আমার বৃদ্ধি করার জন্য, তার 1 মাসের দায়িত্ব নেওয়ার জন্য, ভাইরা আমার 1 বছরের দায়িত্ব নেওয়ার জন্য একজন কোরআনের হাফেজের আমি 30,000 টাকা। একজন আল্লাহর কোন বান্দা সর্বপ্রথমে আছেন কোন ভাই, আছেন কোন বাপ আমার মাদ্রাসা পরিচালন কমিটির যারা রয়েছেন, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন, কোন ব্যবসায়িক ভাই রয়েছেন, কোন কন্ট্রাক্টর ভাই রয়েছেন, কোন আল্লাহওয়ালা ভাই রয়েছেন, কোন দিনদার ভাই রয়েছে, এরা আমার সর্বপ্রথমে 30,000 টাকা যদি নামটা ঘোষণা করতেন। আমার আব্বা মারা গেছে, মা চলে গেছে, অন্ধকার কবরে পড়ে আছে, নীরব নগরে চলে গেছে। আজকে তাদের রুহের মাগফিরাতের জন্য আমি সর্বপ্রথমে 30,000 টাকা দেব। আমি 30,000 টাকার একজন আল্লাহর কোন বান্দা নামটা ঘোষণা করেন, আমি 30,000 টাকার দিতে বলা। ভাইরা আমার বন্ধুরে আমার তাড়াতাড়ি আসেন। ভাইরা আমার মানুষ যখন মরে যায়, আল্লাহর নবী বলছেন ইউতবিউল মাইয়িতা সালাসুন। আল্লাহর নবী বলছেন মানুষ যখন মরে যায়, আজকে যখন তারা জানাজার লাশটা যখন নিয়ে যাওয়া হয়, আজকে তার সঙ্গে 3টা জিনিস তার সঙ্গে যায়। ফায়ার ইসনানে, আজকে তার 2টো জিনিস তার সঙ্গে ঘুরে চলে আসে গো। বলে 3টা জিনিস কি কি যায়? আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। 3টা জিনিস তার সঙ্গে যায়। 1 নম্বরে হলো আজকে তার আহাল যায়, তার পরিবার যায়। আজকে ভাইরা আমার তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাকে জানাজার মাঠে অংশগ্রহণ করার জন্য আজকে তার সঙ্গে সঙ্গে যায়। ভাইরা আমার অংশগ্রহণ করার সময় আজকে ভাইরা আমার আল্লাহর নবী বলছেন ওয়া মালুহু, আজকে তার খাটিয়াটা যায়, মসজিদের পালকিখানা যায়, কবর খোঁড়ার জন্য একটা কাটারি যায়, দাও যায়, আজকে বাইরে আমার শাবল যায়, কোদাল যায়, এই সমস্ত জিনিসগুলো যায়। নবী আমার বলছেন ফায়ার যে ইসনানে, 2টো জিনিস আজকে ফিরে চলে আসে। 2টো জিনিস কি আসে? বলে আহলুহু ওয়া মালুহু, আজকে তার আহাল পরিবার পরিজন তারা যার সঙ্গে যারা আজকে গিয়েছিল তারা আজকে ফিরে চলে আসে। আপনি যতই অন্তরঙ্গ বন্ধু হন না কেন, যতই কাছের বন্ধু হন না কেন, বেটা পর্যন্ত বলবে না আমার বাপ দুনিয়া থেকে চলে গেছে, আমার বাপের মায়ার জন্য আমি আমার বাপের কবরে আমিও চলে যাব, এই কথা বলবে না। বন্ধু বলবে না, স্ত্রী বলবে না, ছেলে বলবে না, মেয়ে বলবে না। নবী আমার বললেন আহলুহু, যারাই গিয়েছিল তার আত্মীয় স্বজন সবাই ফিরে চলে আসবে। ওমালুহু, আর তার আজকে দুনিয়ার বুকে যেই সমস্ত মালগুলো গিয়েছিল, কবর পর্যন্ত গিয়েছিল, তার মালগুলো ফিরে চলে আসবে। একটা জিনিস তার সঙ্গে থেকে যায়, আজকে সেই জিনিসটা
জিনিসটার নাম হলো আমালুহু। আজকে দুনিয়াতে যদি আপনি ভালো ভালো আমল করে থাকেন, সৎ কাজ করে থাকেন, সৎ আমল করে থাকেন, নেক কাজ করে থাকেন, নামাজ পড়ে থাকেন, রোজা রেখে থাকেন, দান খয়রাত করে থাকেন, সঠিক নিয়ত নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনি আল্লাহর রাস্তায় দান করে থাকেন, আল্লাহ বলে দিলেন এই আমলটা তোমার সঙ্গে যায়, আর আহাল আর পরিবার পরিজন, তোমার মাল ধন সম্পদ সব কিছুই তোমার ফিরে চলে আসে। তাই তো আল্লাহ তাআলা বললেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার বেটা, আপনার সন্তান সন্ততি, আপনার মাল আপনার কোনো উপকারে আসবে না, আপনার মাল আপনার উপকারে আসবে না, আপনার সন্তান সন্ততি আপনার উপকারে আসবে না। উপকারে আসবে কারা? আল্লাহ তাআলা বললেন আল-আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কাল কিয়ামতের মাঠে বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে। দুনিয়াতেই অনেক বন্ধু তার নিজের বন্ধুর জানি দুশ্মন, অনেক বন্ধু তার স্বার্থ যদি পূরণ না হয় বন্ধুকে নির্জনে রিয়ে গিয়ে মেরে ফেলে দেয়। কত ঘটনা আপনারা দেখতে পান মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, খবরের মাধ্যমে। ভাইরা আমারটাই বলছিলাম, যাই হোক আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি ব্যতিরেকে কোন মানুষ আজকে ভাইরা আমার কিয়ামতের মাঠে আপনার কে উপকার করতে পারবে না। ভাই আছেন 30,000 টাকা, যাই হোক আমি 30,000 টাকা না হলেও 20,000 করে টাকা 5 জন, 1 নম্বরে 20,000 টাকা আল্লাহর ঘরের জন্য, নবীর মাদ্রাসার জন্য, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য। আমি এক হাতের প্রতিবন্ধী অসহায় মানুষ, আমি আপনার বাপমার জন্য দোয়া করব। অত্র এলাকার কোন মাস্টার, ডাক্তার ভাই, কোন ব্যবসায়িক ভাই, কোন চাকরিজীবী ভাই সর্বপ্রথমে 20,000 টাকা, 20,000 টাকা দেবেন। ভাইরা আমার টাকা আজকে সম্পূর্ণ দিতে বলছি তা নয়, আপনি কিছুটা দেন, আস্তে আস্তে বাকিটা মাদ্রাসায় দিয়ে দেবেন। মাদ্রাসায় যৌদু আছে, মাদ্রাসায় যতদিন পঠন পাঠন চলবে। অতএব আমি সর্বপ্রথমে 1 নম্বরে 20,000 টাকা, 5 জন আল্লাহর বান্দা, 1 নম্বরে 20,000 টাকা কেউ আছেন ভাইরা আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য? কে বলবেন? কে ইজ্জত রক্ষা করবেন? কে সম্মান রক্ষা করবেন? সর্বপ্রথমে 20,000 টাকা আছেন কোন ভাই? ভাইরা আবার মাদ্রাসা পরিচালন কমিটির, মাদ্রাসার সেক্রেটারি হোক, মাদ্রাসার সভাপতি হোক, মাদ্রাসার মেম্বার হোক, মাদ্রাসার ক্যাশিয়ার হোক, মাদ্রাসার আজকে ভাইরা আমার হিতাকাঙ্ক্ষী হোক, মাদ্রাসার মেম্বার হোক, যারা রয়েছেন আজকে তাদের মধ্যে থেকে হোক, কিংবা আজকে মাদ্রাসাকে যারা ভালোবাসেন, ইসলামকে যারা ভালোবাসেন, ইমানকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, কোরআনের মহব্বতে, হাফিজ সাহেবের মহব্বতে, ইসলামের মহব্বতে সর্বপ্রথমে 20,000। কেউ নাই 20,000 টাকা দেওয়ার মতো? 1 নম্বরে 20,000 টাকা। ভাইরা আমার কে আছেন? সর্বপ্রথমে 20,000 টাকা। আমি আশা রাখবো 20,000 করে টাকা আপনারা অবশ্যই